ইতিহাসের এমন এক রাত যখন পারস্যের বুকে 1000 বছর ধরে জ্বলতে থাকা বিশাল এক আগুন হঠাৎ করে নিভে গেল। নিশ্চয়ই আজকে এমন কিছু ঘটেছে যা পুরো পৃথিবীকে তছনছ করে দিবে। ঠিক একই সময় কিসরার প্রাসাদও প্রকম্পিত হয় প্রচণ্ড জোরে। কি ঘটেছিল সে রাতে যা পুরো পৃথিবীকে এভাবে কাঁপিয়ে দিল? সেই রাতের এই অদ্ভুত ব্যাপারকে বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্মের প্রায় 550 বছর পরের মক্কায়। এমন এক সময় যখন কাবা হয়ে উঠেছিল বড় বড় মূর্তিদের আবাসস্থল। মানুষ বলতো, আমরা এদের ইবাদত করি এই কারণে যে এরা আমাদের আল্লাহর কাছাকাছি পৌঁছে দিবে। বাবা, আমরা এখানে কি খেলবো? যখন মক্কায় মেয়েদের জ্যান্ত দাফন করা হতো, সবার ঘরে প্রতি রাতে বসত মদের আসর। এমনই এক অরাজক মক্কায় ওহাব তার স্ত্রী বাররাহকে নিয়ে রাতে ঘুমাচ্ছিলেন। তাদের ঘরে কোনো সন্তান না থাকায় প্রতিনিয়ত দিন কাটত হতাশায়, উৎকণ্ঠায়। এ রাতে ওহাব খুবই অদ্ভুত এক স্বপ্ন দেখলেন। তিনি একটা ফুলের বাগানের মাঝে হাঁটছেন, আর একজন সাদা দাড়িওয়ালা বয়স্ক লোক তাকে এক ঝুড়ি গোলাপ উপহার দিল। সকালে উঠে যখন সে তার স্ত্রীকে এই স্বপ্নের কথা বলতেই তার স্ত্রী বলল, আমিও একই স্বপ্ন দেখেছি। তারা বুঝতে পারলেন বিষয়টা স্বাভাবিক না। তারা সাথে সাথেই একজন স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছে গেছেন। স্বপ্ন ব্যাখ্যাকারী অনেকক্ষণ চুপ থেকে তাদের সুসংবাদ দিলেন। ও ওহাব, তোমার ঘরে জন্ম নিবে এমন এক সন্তান যে তোমাদের সবার মর্যাদাকে ছাড়িয়ে যাবে। অল্প কিছুদিনের মধ্যেই ওহাবের স্ত্রী বাররাহ কনসিভ করল, আর মক্কা আগের মতোই চলতে থাকলো। দূর দূরান্ত থেকে বড় বড় মূর্তি এসে জমা হচ্ছে কাবায়। মাতালরা মক্কার রাস্তায় মাতলামি করে বেড়াচ্ছে। এভাবে চলতে চলতে একদিন ওহাবের ঘরে অনুষ্ঠানের আয়োজন করা হলো। বাহিরে বাগানে লোকজনের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে, আর ভিতরে বাররার সন্তান প্রসবের চেষ্টা করছে কয়েকজন মহিলা। আরেকটু জোরে, আরেকটু জোরে। ও ওহাবের মধ্যে চিন্তা এবং উত্তেজনা একসঙ্গে কাজ করছে। আশপাশের সবাই এসে তাকে সান্ত্বনা দিচ্ছে। ওহাব, চিন্তা করো না, ভালো কিছুই হবে। এমন সময় ভেতর থেকে আওয়াজ আসলো, ওহাব, ভেতরে আসো, তোমার সন্তান দেখে যাও। ভেতর থেকে ডাক শোনার সাথে সাথেই ওহাব এক ছুটে ঘরে প্রবেশ করলেন। নরম সিল্কের কাপড়ে বড়ানো ছোট্ট মেয়েটিকে যখন তিনি পরম মমতায় কোলে তুলে নিলেন, তার মনে হলো যেন জান্নাত থেকে সরাসরি এক খণ্ড নূর নেমে এসেছে তার দুহাতে। ছোট্ট মেয়েটি নিষ্পাপ চোখে ওহাবের দিকে তাকিয়ে হাসছে। মেয়ে সন্তানদের জ্যান্ত কবর দেওয়া আরবে ওহাব ছিল একেবারেই ব্যতিক্রম। কেউ তখন ধারণাই করতে পারেনি এই মেয়ে ভবিষ্যতে এমন একজনকে জন্ম দিবে যিনি পুরো পৃথিবীকে বদলে দিবে চিরদিনের জন্য। ওহাব আনন্দে দাস মুক্ত করলেন। জায়েদ, এদিকে এসো। আমার কন্যার জন্ম উপলক্ষে আমি তোমাকে স্বাধীন করে দিলাম বারে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই সময়ের আরবদের নেতা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই শোনো, আমি ওহাবের এই মেয়ের নাম রাখছি আমিনা। সময় বয়ে চলল। আমিনাও আস্তে আস্তে বড় হতে থাকলো। খুব অল্প বয়সেই তার সৌন্দর্য আর গুণের প্রশংসা ছড়িয়ে পড়ল চারদিকে। এমনই একদিন চারদিকে একটি আজব খবর ছড়িয়ে পড়ল। আব্দুল মুত্তালিব তার একজন ছেলেকে কোরবানি করছে। সবাই দ্রুত কাবার সামনে গেল। আব্দুল মুত্তালিব তার ছেলেদের নিয়ে কাবার ভেতরে হোবালের সামনে দাঁড়িয়ে আছে। এখানেই হবে লটারি। লটারিতে যার নাম উঠবে তাকেই কোরবানি করা হবে। অনেক বছর আগের কথা। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আপনি যদি আমাকে 10টি সন্তান দেন তাহলে আমি একজনকে আপনার উদ্দেশ্যে দিয়ে দিব। আল্লাহ তাকে 10 জন সন্তান দিলেন,
এবং 10 জনই এখন প্রাপ্তবয়স্ক। তাই সময় এসেছে ওয়াদা পূরণ করার। কাবার ভিতরে আব্দুল মোত্তালিব এবং তার 10 ছেলে হোবালের সামনে দাঁড়িয়ে পুরোহিত তাদের বোঝাচ্ছে কি হতে যাচ্ছে। আমার হাতে এই যে 10টি তীর আছে, এই তীরগুলোতে তোমাদের নাম লেখা আছে। আমি এই তীরগুলোকে বাক্সের ভিতরে রাখবো, এরপর চোখ বন্ধ করে একটি তীর তুলব। যার নাম উঠবে তাকে দিয়েই তোমাদের বাবার নিয়াত পূরণ করা হবে। এরপর পুরোহিত 10টি তীরকে বাস্কের ভিতরে রেখে বাক্সটাকে বেশ কিছুক্ষণ ঝাঁকি দিয়ে কাপা কাপা হাতে একটি তীর তুললেন। কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করলেন, আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল তার বাবার কলিজা, তার সবথেকে প্রিয় সন্তান। তাকেই এখন কোরবানি করতে হবে। মক্কার সব নেতা মারাত্মকভাবে উৎকণ্ঠিত হয়ে কাবায় আসলো, কারণ একবার যদি এই প্রথা চালু হয়ে যায় তাহলে অন্যরাও তাদের সন্তানদের কোরবানি করতে শুরু করবে। দয়া করে এই কাজ করবেন না, তাহলে অন্যরাও একই কাজ করতে শুরু করবে। চলুন খাইবারের সেই মহিলা গণকের কাছে যাই। আশা করি তিনি একটা সমাধান দিতে পারবেন। সবাই এই মতে সায় দিল। সবাই মিলে খাইবারের সেই গণকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। গণক তাদের এক অদ্ভুত সমাধান দিলেন। একদিকে আব্দুল্লাহ এবং অন্যদিকে 10টি উট রেখে লটারি করতে হবে। যদি লটারিতে আবারও আব্দুল্লাহর নাম ওঠে, তবে উটের সংখ্যা আরও 10টি বাড়িয়ে পুনরায় লটারি করতে হবে। আব্দুল্লাহর বদলে উটের নাম না ওঠা পর্যন্ত এই লটারি চলতেই থাকবে। শুরু হলো সেই শ্বাসরুদ্ধকর লটারি। একদিকে আব্দুল মোত্তালিবের প্রাণপ্রিয় সন্তান আব্দুল্লাহ, আর অন্যদিকে 10টি উট। সবার দৃষ্টি কাবার দিকে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম লটারিতে আবারও আব্দুল্লাহর নামই উঠল। শর্ত অনুযায়ী আরও 10টি উট যোগ করা হলো। এবার একদিকে আব্দুল্লাহ, অন্যদিকে 20টি উট, চারদিকে পিন পথন নীরবতা। কিন্তু এবারও ভাগ্য সহায় হলো না, উঠল সেই আব্দুল্লাহরই নাম। এভাবে 30, 40, 50 উটের সংখ্যা বেড়েই চলল, আর প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠতে থাকল। উপস্থিত সবার বুকে তখন চাপা আতঙ্ক। অবশেষে যখন উটের সংখ্যা 100-তে গিয়ে ঠেকল, অর্থাৎ 10 নম্বর লটারিতে গিয়ে ঘটল সেই কাঙ্ক্ষিত জাদুকরী মুহূর্ত। আব্দুল্লাহর পরিবর্তে লটারিতে উটের নাম উঠল। হাঁফ ছেড়ে বাঁচল পুরো মক্কাবাসী। আব্দুল্লাহ বেঁচে গেল। এই 100 উটকে এখন আব্দুল্লাহর পরিবর্তে কোরবানি করা হবে। এই উত্তেজনাকর ঘটনার পরে মক্কার জীবন আবারও শান্ত হলো। সবাই ব্যবসা বাণিজ্যে ফিরল। এইদিকে আমিনারও বিয়ের বয়স হয়ে গেছে। তার গুণ এবং রূপের কথা পুরো মক্কা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনই একদিন সন্ধ্যায় আমিনাদের বাসায় দরজায় নক হচ্ছিল। ওহাব দরজা খুলে দেখে আব্দুল মোত্তালিব। এটা কোনো সাধারণ ভিজিট ছিল না। আব্দুল মোত্তালিব তার ছেলে আব্দুল্লাহর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আমিনাকে বউ হিসেবে পেতে চায়। এই প্রস্তাব শোনার পরেই ওহাবের চোখে পানি চলে আসে, কারণ আগের দিন রাতেই একটা স্বপ্ন দেখেছে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিজে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে পড়াচ্ছেন। আব্দুল মোত্তালিব শুনে অবাক হয়ে বলল, আমিও একই স্বপ্ন দেখেছি, তাই তো এখানে এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে। পুরো মক্কায় আব্দুল্লাহ আর আমিনার বিয়ের আমেজ ছড়িয়ে পড়ল। পুরো মক্কাবাসী একটা নির্মল বিয়ের আনন্দে মেতে উঠল। কিন্তু তারা জানত না এই বিয়ে পুরা পৃথিবীকে পরিবর্তন করে দিবে। বিয়ের অল্প কিছুদিন পার হতে না হতেই আমিনা বুঝতে পারলেন তিনি মা হতে চলেছেন। গর্ভধারণের পর থেকেই তার জীবনে ঘটতে শুরু করল অভাবনীয় সব অলৌকিক ঘটনা। আমিনার অন্তর গভীরভাবে সাক্ষ্য দিল, তার গর্ভের এই সন্তান আর 10টা সাধারণ শিশুর মতো নয়, সম্পূর্ণ আলাদা। দিন গড়ানোর সাথে সাথে আমিনার গর্ভের সেই পবিত্র আমানত একটু একটু করে বেড়ে উঠতে লাগলো।
চারপাশের সবকিছু যখন এক স্বর্গীয় শান্তিতে বড়ানো, ঠিক তখনই একদিন সকালে আব্দুল্লাহ এক আকস্মিক খবর নিয়ে এলেন। আজই আমাকে বাণিজ্য কাফেলার সাথে শামের উদ্দেশ্যে রওনা হতে হবে। হায় আল্লাহ, তাহলে আমার কি হবে? তোমার গর্ভে কিন্তু আমার আমানত আছে, তার খেয়াল রাখবে। সেই রুক্ষ মরুভূমির বুকে মক্কাবাসীদের বেঁচে থাকার প্রধান অবলম্বন ছিল এই বাণিজ্য কাফেলা, যা তাদের কাছে ছিল অনেকটা অক্সিজেনের মতোই। আমিনার বুক এক অজানা ভয়ে কেঁপে উঠল, তবুও ভারী হৃদয়ে তাকে বিদায় জানাতেই হলো। যাবার সময় আব্দুল্লাহ আদরের স্ত্রীর দিকে তাকিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, অল্প কিছুদিনের মধ্যেই আমি ফিরে আসব। দিন গড়ালো, সপ্তাহ গড়ালো, মাস গড়ালো। আব্দুল্লাহদের সেই বাণিজ্য কাফেলাটি মক্কায় ফেরত এসেছে। আমিনা তার স্বামীকে দেখবে এই উত্তেজনা নিয়ে ঘরের বাহিরে এসে দাঁড়িয়ে আছে। আব্দুল মোত্তালিব তার ছেলের খবর সবাইকেই জিজ্ঞেস করতে থাকে। ও রাকা, আব্দুল্লাহ কোথায়? যাওয়ার পথেই আব্দুল্লাহ অসুস্থ হয়ে গিয়েছিল, তাই ওকে আমরা ইয়াত্রিবে রেখে গিয়েছিলাম। অস্থির হয়ে অপেক্ষা করা আমিনা আব্দুল মোত্তালিবকে দেখতেই দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ অসুস্থ, ইয়াত্রিবে আছে। আমি হারিসকে পাঠাচ্ছি আব্দুল্লাহর খবর নিতে। এরপর শুরু হলো আমিনার অস্থির সময়। কেমন আছে আমার স্বামী? কেমন আছে আমার গর্ভের সন্তানের বাবা? এরপর এক গভীর রাতে হারিস ইয়াতরিব থেকে ফেরত আসলো। বাবা আব্দুল মোত্তালিব আর হারিস দুইজনই আমিনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। তারা আমিনাকে ডাকছে তাকে তার জীবনের সব থেকে বড় দুঃসংবাদটি দেওয়ার জন্য। আমিনা, আমিনা! আমিনা উঠে এসে দরজায় দাঁড়াতেই হারিস আমিনাকে বলল, আমিনা, নিজেকে শক্ত করো, আমার ভাই আল্লাহর কাছে চলে গিয়েছে। এই কথা শোনার সাথে সাথে আমিনা অজ্ঞান হয়ে গেল। এমন অবস্থায় আমিনা স্বপ্নে আব্দুল্লাহকে দেখলেন। আব্দুল্লাহ তাকে বলছে, আমিনা, তুমি গর্ভে পৃথিবীর সব থেকে উত্তমকে ধারণ করেছ, কাউকে এটা বলিও না। এই স্বপ্নের পরে আমিনা বুঝতে পারে তার স্বামী না থাকলেও সে একা নয়, তার গর্ভের সন্তান সাধারণ কেউ নয়। এর কিছুদিন পরে এক রাতে মক্কার সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমিনার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো। সন্তান প্রসব করার জন্য মহিলারা আসলো। আমিনার বুক খাঁ খাঁ করছে। আজ এমন এক দিনে আব্দুল্লাহ তার পাশে নাই। আজ যদি আব্দুল্লাহ থাকতো, কি অস্থির হয়ে দৌড়াদৌড়িটা না করত। ঠিক একই সময় পৃথিবীতে ঘটে গেল কিছু অদ্ভুত ব্যাপার। পার্সিয়ায় 1000 বছর ধরে জ্বলতে থাকা আগুন হুট করে নিভে গেল। কিসরার প্রসাদ অদ্ভুতভাবে কেঁপে উঠল। অদ্ভুত সব ব্যাপার ঘটল, যেন পৃথিবী আর আগের মতো নেই। আমিনার কোনো ধারণাই ছিল না তার গর্ভের সন্তান আসা উপলক্ষে পৃথিবীতে কি হয়ে যাচ্ছে। জন্মগ্রহণ করলেন পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মোত্তালিবের বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল, কিন্তু সবার মনে আফসোস, যদি আব্দুল্লাহ থাকতেন। মক্কার আবহাওয়া ছোট বাচ্চাদের উপযোগী না হওয়ায় আমিনার ছোট্ট চোখের মণিকে পাঠাতে হবে মরুভূমিতে। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভূমিতে হালিমার সঙ্গে পাঠিয়ে দিল আমিনা। এরপর আবার একা হয়ে গেল আমিনা। সারাদিন তার ছোট্ট ছেলেটিকে মনে পড়ে, আর মনে পড়ে আব্দুল্লাহকে। কি হয়েছিল আব্দুল্লাহর? এভাবে হুট করে যে চলে গেল। এভাবে কেটে গেল 4 থেকে 5 বছর। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত এসেছে আমিনার কাছে। আমিনার জানে পানি এসেছে। তার ছোট্ট ছেলেটিকে দেখলেই আব্দুল্লাহর কথা মনে পড়ে যায়। এবার আমিনা নিয়াত করেছে তার স্বামীর কবর দেখতে যাবে। আমিনা, উম্মে আইমান আর ছোট্ট মুহাম্মদকে নিয়ে বের হলেন তার প্রাণপ্রিয় স্বামীর কবর দেখার জন্য। রাস্তায় তার বারবার মনে হচ্ছিল যেন তিনি আব্দুল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। মনে হচ্ছে আব্দুল্লাহ যেন তার জন্য অপেক্ষা করছেন। কবর জিয়ারতের কিছুদিন পরেই আমিনা অসুস্থ হয়ে পড়লেন। এরপর আমিনাও চলে গেলেন আল্লাহর কাছে। 6 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মাকে হারিয়ে সম্পূর্ণরূপে এতিম হয়ে গেলেন।